দারুণ ব্যাপার। আজ দুই বোনেই আমার সাথে দেখা করতে এসেছে। বলো। রাধাকে এখানে আমি এনেছি কৃষ্ণ। আমার কিছু জানার আছে। কি? চন্দ্রাবলী, একবার আমার কথাটা শোনো। না রাধা, আর কোনো কথা নয়। আমার মনের মধ্যে যে প্রশ্ন আছে তার উত্তর চাই আমার। দয়া করে স্পষ্ট করে বলো আমাকে। কেমন প্রশ্ন চন্দ্রাবলী? কৃষ্ণ, আমি তোমাকে সর্বদা সম্মানের চোখে দেখেছি, কিন্তু রাধা আমাকে কাল যা বলল তাতে আমার বিশ্বাসের ভিত নড়ে গেছে। যার ভিত অল্পতেই নড়ে যায় সে কেমন বিশ্বাস চন্দ্রাবলী? এই জন্যই আমি তোমার দিকটাও শুনতে চাই, যাতে যা মনে আছে তা প্রকাশ্যেও আসুক, কেবল সত্যি। বলুন, কি স্পষ্ট করতে হবে আপনার কাছে? রাধা আমাকে বলেছে যে তুমি রাধার সাথে ছলনা করেছ, ওর সাথে প্রেমের নাটক করেছ। আমাদের শরীর প্রকৃতির সর্বশ্রেষ্ঠ রচনা। যে অঙ্গ প্রত্যঙ্গ আমরা লাভ করেছি প্রত্যেকটির মধ্যে একটি নিজস্ব বার্তা রয়েছে। একটু ভেবে দেখুন, দুটি চোখ দিয়েছে দেখার জন্য, দুটি কান দিয়েছে শোনার জন্য, নাসিকাও আছে দুটি, দুটি হাত দিয়েছে দ্বিগুণ পরিশ্রম করার জন্য, কিন্তু জীব শুধুমাত্র একটি। তার উপরেও তীক্ষ্ণ বলিষ্ঠ দাঁত দিয়েছে তার রক্ষার জন্য। কখনো ভেবে দেখেছেন কেন? কারণ শব্দ আর শব্দের প্রয়োগ মানুষের সবচেয়ে বড় অস্ত্র, যার প্রয়োগ যত ভেবে চিন্তে করা যায় মানুষ তার জীবনে ততটাই উপরে উঠতে পারে। তাহলে মনে রাখুন, দেখুন, শুনুন আর বুঝুন বেশি, বলুন কম। রাধা রাধা।